তোমাদের ভিতরে এক টাইপের স্টুডেন্ট আছে যাদের আমি আমার কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে ভর্তি হতে বারবার নিষেধ করব। কেন? তোমরা ভর্তি হলে তো আমার লাভ, তাই না? তাহলে তোমাদের আমি নিষেধ কেন করব? আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে নিষেধ করব। দেখো, আমি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের দিক দিয়ে মার্কেটে যারা আছে তাদের ভিতরে সবচেয়ে বেশি অভিজ্ঞ, কারণ আমি বিগত বছরে জিএসটির কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স নামাইছি, এগ্রির কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স নামাইছি, এবং আমি এখন ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স করতেছি। এইটার একদম শেষের দিকে আছি। আমাদের আর এক সপ্তাহ ক্লাস নিলেই সমস্ত ক্লাস শেষ হয়ে যাবে। সমস্ত ক্লাসগুলা গুছিয়ে যাওয়ার পরে মোটামুটি 2.5 মাস মতো সময় পাবা তোমরা, যেই সময়টাতে তোমরা এই ক্লাসগুলোকে ব্যবহার করে ঢাকা ইউনিভার্সিটির জন্য টপ নচ প্রিপারেশন নিতে পারবা। এরপরে তুমি যদি জিএসটির জন্য প্রিপারেশন নিতে চাও এবং ভার্সিটি ইউনিটের এই কোশ্চেন ব্যাংকটা হেল্প নিতে চাও, তারপরে তুমি আরও 1 মাস মতো সময় পাবা এই সেম কোশ্চেন ব্যাংকের উপর দখলদারিত্ব আনার জন্য। আর তুমি যদি এগ্রির জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে তারপরে আরও 1 থেকে 1.5 মাস সময় পাবা এই সেম কোশ্চেন ব্যাংকের উপরে দখলদারিত্ব আনার জন্য। সো তুমি এই কোর্স শেষ হয়ে যাওয়ার পর সমস্ত রেকর্ডেড ক্লাসগুলা প্রায় 4.5 মাস ধরে দেখে দেখে প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারতেছো, ফুললি গুছিয়ে নিতে পারতেছো। যেহেতু ভার্সিটি কোশ্চেন ব্যাংক হচ্ছে সবচেয়ে গোছানো একটা রিসোর্স, যেখানে সমস্ত টাইপগুলা একদম গুছিয়ে দেয়া আছে। সো এই রিসোর্সটা তুমি কিন্তু একটা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারতেছো। এখন আমি নিষেধ কাদের করব? আমি ভার্সিটি ইউনিটের এই কোশ্চেন ব্যাংকটা সলিউশন করার আগে যখন জিএসটি এবং এগ্রি নিয়ে কাজ করছি, স্পেসিফিকভাবে জিএসটির একজন স্টুডেন্ট আমাকে একটা কমেন্টে বলছে যে ভাইয়া, আপনি জিএসটির সময় তো আমাদেরকে সাপোর্টই দেন নাই, আপনি কিছুই করেন নাই। প্রথমে আপনি 500 টাকায় 550 টাকায় কোর্স নামাইলেন, পরে ফি কমায় 500 টাকা করে দিলেন, একদম আপনার ভর্তি পরীক্ষার আগের মোমেন্টে এসে 400 টাকা করে দিলেন। আপনি তো একদম একটা হচ্ছে যে কি বলে ঠকবাজ, ধান্দাবাজ। হ্যাঁ, এই টাইপের অ্যালিগেশন আমার প্রতি দিতেছে। এখন প্রবলেম হইতেছে, দোষটা ওর কোন জায়গায় জানো? ও ওই কোর্সে ভর্তি হয়েছে, এনরোল করছে, করার পরে ও কিছু ক্লাস দেখার পরে, কয়েকটা দেখার পরে ও আর ক্লাস দেখে নাই। ওর পড়াশোনার ওই মোটিভেশনটা সামাও হারাই গেছে। ও আর ওই গ্রুপেও ঢোকে নাই, ও গ্রুপে আপডেটও না, ও কোনো ক্লাসও দেখে নাই, ওই গ্রুপে যে কি হচ্ছে এটা সম্পর্কে কোনো আইডিয়াই নাই। জিএসটির ক্ষেত্রে আমি যেমন আমার কোর্সের ফিচার যদি বলি, আমার ওদের ক্লাস শেষ করার কথা ছিল তোমার হচ্ছে যে পরীক্ষার ঠিক ধরে না হচ্ছে 20 থেকে 25 দিন আগে ওদের ক্লাস শেষ করার কথা ছিল। 1 সপ্তাহ আমার লেট হয়েছিল। ওদের আই গেস হচ্ছে 15 দিন আগে, পরীক্ষার 15 দিন আগে আমরা ক্লাস শেষ করে দিয়েছিলাম। সো 1.5 মাসের টাইম লাইন একটা কোর্স ছিল, আমরা 1 মাসে কোর্সটা শেষ করে দিয়েছিলাম। 1.5 মাসের টাইম লাইনে কোর্স ছিল। সো টোটাল 1.5 মাস ছিল ওদের পরীক্ষার আগে, ওই টাইম লাইনে আমরা কোর্সটা নামিয়েছিলাম এবং হচ্ছে যে 1 মাসের ভিতরে কোর্সের সমস্ত ক্লাস আমরা গুছিয়ে দিয়ে দিয়েছিলাম। পরীক্ষার আগের 15 দিন ওরা ওইটা দেখে প্রিপারেশন নিতে পারছিল। এবার এই কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে ওদেরকে আমি স্পেসিফিকভাবে আরও কিন্তু শর্ট ক্লাস দিয়েছিলাম। ওরা যেই টপিকগুলোতে কম বুঝতো, যেই টপিকগুলোতে ওদের দুর্বলতা ছিল, ওই টপিকগুলোতে আমি শর্ট ভিডিও দিয়ে ওদের হেল্প করছিলাম। কিছু হট টপিক ক্লাসও দিয়েছিলাম। তুমি যদি আমার ইউটিউবে সার্চ দিয়ে দেখো যে জিএসটি হট টপিক মিল্টন ভাইয়া, তাহলে দেখবা অনেকগুলো টপিকের উপর আমার ছোট ছোট কম্প্যাক্ট ক্লাস আছে। যেই কম্প্যাক্ট ক্লাসগুলা তোমার হচ্ছে যে জিএসটি কম্প্যাক্ট ক্লাস লিখলেও চলে আসবে। সো জিএসটি কম্প্যাক্ট ক্লাস মিল্টন ভাই এভাবে লিখবা। সো ওই ক্লাসগুলাতে খুব সুন্দর মতো অল্প 8-10 মিনিটের ভিতর একটা টপিকের বেসিক ক্লিয়ার করে যতগুলো উদাহরণ ওখান থেকে আসে প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে ক্লাস দিয়েছিলাম। সো এরকম কিছু ক্লাস ইউটিউবে পোস্ট করছিলাম এবং কিছু ক্লাস ওদেরকে দিয়েছিলাম ওদের সাপোর্ট দেওয়ার জন্য। সো ওই ক্লাসগুলো কিন্তু ওরা অনেক বেশি বেনিফিটেড হয়েছিল এবং ওই ক্লাসগুলো থেকে প্রায় 12-13টা এমসিকিউ হুবহুব কমন আসছিল তোমার হচ্ছে যে ওই জিএসটি এক্সামে। সো ওই যে সময়টাতে যেই পরিমাণ কমন আসছে, ওরা কিন্তু পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পর আমাকে জেনুইনলি থ্যাংক ইউ দিছে। এখন ওই গ্রুপগুলোতে যখন হিউজ পরিমাণ স্টুডেন্ট চান্স পাইছে, ওখানে প্রায় আমার 550 বা 580-র উপরে স্টুডেন্ট ছিল। যখন ওরা চান্স পাইছে, ওরা যখন চান্স পাওয়ার পরে ওই জায়গাতে সবাই নিজেদের পজিশনগুলো স্ক্রিনশট দিছে, তখন একটা কিন্তু আলাদা লেভেলে ভালো লাগা ছিল। এখন ওই ছেলে ওই গ্রুপে ছিলই না, হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে তোমার বলতেছে যে এরকম। সো আমি তোমাদের ভিতরে যাদের মন মানসিকতা এরকম আছে যে খালি কোর্স কিনে বেড়াও কিন্তু কোথাও ক্লাস করো না, তোমাদেরকে নিষেধ করবো ভাইয়া, তুমি আমার কোর্সে অন্তত ভর্তি হও না, আমার বদনাম করো না, ঠিক আছে?
যারা যারা আমার কোর্সে ভর্তি হইছো বা হচ্ছ বা হবা, তোমরা একদম জেনুইন ইন্টেনশন নিয়ে ভর্তি হও যে না তুমি এই ক্লাসগুলা ব্যবহার করে আসলে কিছু শিখতে চাও, সেইগুলা শেখার পরে তুমি ওইটাকে অ্যাপ্লাই করবে। আমি কিন্তু বারবার একটা কথা বলি, তুমি যদি যোগ্য তৈরি না হও কেউ তোমাকে চান্স পাওয়া দিতে পারবে না। তুমি বাংলাদেশের সবচেয়ে ভালো টিচারের কাছে পড়েও চান্স পাবা না যদি তুমি যোগ্য তৈরি না হও। সো তোমাকে আগে যোগ্য তৈরি হতে হবে, তোমাকে আগে মাথার ভিতরে ওই ইনফরমেশনগুলো ঢোকাতে হবে যেগুলা তোমাকে আবার সুন্দর মতো অ্যাপ্লাই করতে হবে, তোমাকে অ্যাকুরেসি মেনটেন করতে হবে, তোমাকে পারফর্ম করতে হবে, তারপরেই তুমি চান্স পাবা। সো এই যে কথাগুলো আমি তোমাদের বারবার বলি, এগুলো তো অবশ্যই একটা দাম আছে, একটা মূল্যায়ন আছে, তাই না? এই কথাগুলো তো আমি এমনি এমনি বলি না, আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকেই আমি কিন্তু তোমাদের বারবার বলি। সো যাদের এই ধরনের ইন্টেনশন নাই এই ক্লাসগুলোকে ব্যবহার করে নিজের যোগ্যতা বৃদ্ধি করার, অ্যাকুরেসি মেনটেন করার, তারা এই কোর্সে ভর্তি হয় না। তোমাদেরকে একদম জেনুইনলি আমি ভাইয়া বলতেছি, তোমরা এই কোর্সে ভর্তি হও না। তোমরা যারা ভর্তি হয়ে গেছো বা এই ধরনের ভুল করতেছো, তোমাদেরকে আমি ওয়ার্ন করতেছি যে ভাই এরকম ইয়া করো না। সো আমাদের এই কোর্সে এখনো পর্যন্ত ভর্তি কতজন আমি যদি তোমাদেরকে বলি, আমি হচ্ছে যে এই কোর্সে স্কলারশিপ দিয়েছিলাম। স্কলারশিপে হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিয়ে স্কলারশিপ পেয়ে ভর্তি হয়েছে এরকম স্টুডেন্ট সংখ্যা আছে আমাদের 20 জন। আর যারা মেইন কোর্সে ভর্তি হয়েছে, মেইন কোর্সে আছে হচ্ছে 315 জন। সো এই টোটাল বিগত 2.5 মাস জুড়ে 315 জন মতো স্টুডেন্ট আমাদের সাথে এই ক্লাসগুলা করতেছে। এখন সামনে যেহেতু এখনো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের আগে 2.5 মাসের উপরে সময় আছে, 2.5 মাসের চেয়ে বেশি সময় আছে, প্রায় 85 দিন মতো সময় আছে। সো এই সময়টা তুমি অবশ্যই ভার্সিটি ক ইউনিটের কোশ্চেন ব্যাংক সলিউশন করবা, ঢাবির কোশ্চেন ব্যাংক সলিউশন করবা। তুমি যদি ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলিউশন করে নিজের প্রস্তুতিটাকে গোছাইতে চাও, কম সময়ে গোছাইতে চাও, তাহলে তোমার জন্য সবচেয়ে ইফেক্টিভ একটা কোর্স হবে এটা। এই কোর্সে এনরোল করলেই তুমি ওই ক্লাসগুলা সাজানোভাবে পেয়ে যাবা। আমাদের আর 1 সপ্তাহের ভিতরে কোর্সটা শেষ হয়ে যাবে। আমাদের আর ম্যাথের 6টা চ্যাপ্টার বাকি আছে, ঠিক আছে? ম্যাথের 6টা চ্যাপ্টার, যেটা আমি 1 সপ্তাহের ভিতরে ক্লোজ করব। বাকি অন্যান্য ফিজিক্স কেমিস্ট্রি, তোমার ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত ক্লাস সব গুছিয়ে গেছে, দেয়া হয়ে গেছে। কয়েকটা ছোট ছোট জায়গাতে তোমার 4টা বা 5টা পার্ট বাকি আছে, ওগুলাও এর মাঝখানে চলে যাবে। সো আগামী 1 সপ্তাহ আমি টানা শুট করব। ম্যাথের যেগুলো আছে এর ভিতরে 4টা চ্যাপ্টার ছোট চ্যাপ্টার আর 2টা চ্যাপ্টার বড় চ্যাপ্টার, ওগুলো নিয়ে আমি কাজ করতেছি। অলরেডি অন্তরীকরণ নিয়ে কাজ করতেছি। অন্তরীকরণে হাফ আমি কমপ্লিট করে ফেলছি রেকর্ড করে। আজকে একটু আগেও আমি বসে বসে রেকর্ড করতেছিলাম। সো রেকর্ড করে ফেলছি। এগুলো করতে আমার একটু পড়াশোনা করতে হয়, সময় লাগে, কোয়ালিটি যাতে মেনটেন হয়। এই জন্য দেখা যায় কি, আমি হচ্ছে যে অনেক ক্ষেত্রে পড়াশোনা করতে করতে দেখা যায় যে কিছু জিনিস মাথায় ঢুকতেছে না আর। সো মাথায় যখন ঢুকে না তখন আমি একটু লম্বা সময় ব্রেক দিই, দিয়ে তারপরে ব্রেন ফ্রেশ হইলে তারপরে এসে আবার পড়াশোনা করে তারপরে শ্যুটগুলা করি, যাতে তোমাদের ওই কোয়ালিটিটা মেনটেন হয়। আমি তাড়াহুড়ো করে চলে গেলাম, তোমাদের বোঝাইতে পারলাম না, ক্লাসের কোয়ালিটি মেনটেন হলো না, তাহলে কিন্তু ওই কোর্সটা ইফেক্টিভ হবে না। সো তোমাদের থেকে আমি তোমার হচ্ছে কোর্স ফি 1555 টাকা, ডিসকাউন্ট প্রাইসে তোমরা 1299 টাকা দিতেছো, 1299 টাকা আমি নিতেছি। এই টাকাটা তো আমাকে হালাল করতে হবে, তাই না? সো এটা হালাল করার জন্য আমাকে কিন্তু ওই সর্বোচ্চ পরিশ্রমটা দিতে হবে। তো আমি ওইটা সবসময় চেষ্টা করি যে তোমরা যাতে বুঝো ক্লাসগুলো তোমাদের জন্য যাতে ইফেক্টিভ হয়, স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করে আমি রেকর্ড করার চেষ্টা করি। এমন না যে আমি দুবদাব করে রেকর্ড করে শেষ করে দিলাম, তুমি ক্লাসগুলো বুঝলা না। আমার ওই ডেডিকেশনটা থাকে যে অ্যাটলিস্ট এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলা তুমি যাতে একদম ক্লিয়ার করে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলিউশন করতে পারো। সো তোমার যদি কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যে অনেক সময় লাগে, তাহলে তুমি এই কোর্সটার হেল্প নিতে পারো। তুমি যদি একা একা না বুঝো তাহলে এই কোর্সটার হেল্প নিতে পারো। তুমি দেখা যাচ্ছে একা একা সব বুঝতেছো কিন্তু তুমি অ্যাপ্রোচ, শর্টকাট, টিপস অ্যান্ড ট্রিক্স চাচ্ছ, তাহলে তুমি এই কোর্সটার হেল্প নিতে পারো। তুমি হচ্ছে যে একদমই একা একা চিন্তা করতে পারো না, তাও তুমি এই কোর্সটা হেল্প নিতে পারো, তাহলে তুমি চিন্তা করতে শিখে যাবা, ঠিক আছে? সো এই কোর্সটার হেল্প নিলে তুমি সার্বিকভাবে উপকৃত হবা ইনশাল্লাহ। আর যাদের মানসিকতা নেই একা একা সলিউশন করার, এই ধরনের প্রবলেমগুলা মানে ওই যে কোর্স কিনে রেখে দেওয়ার মানসিকতা যাদের আছে, তারা ভাইয়া কোর্সে জয়েন করো না। এতে তোমার টাকা পয়সা লস হবে, তোমার টাকা পয়সার ক্ষতি হবে, আর আমারও বদনাম হবে। পরবর্তীতে তুমিই বিভিন্ন গ্রুপে যে আমাকে বলবা যে ভাইয়া তো এই করছে, ভাইয়া তো ওই করছে, ঠিক আছে? সো যারা এই কোর্সে জেনুইনলি আমার সাথে ক্লাস করতেছে তারা জানে, যারা দেখছে, যারা আমার গাইডলাইন সেশনগুলোতে নিয়মিত অ্যাটেন্ড করে। আমরা কিন্তু প্রতি 10 দিন পর পর গাইডলাইন সেশন নিই। আজকে রাতে ওদের সাথে গাইডলাইন সেশন নিলাম। সো যারা গাইডলাইন সেশনগুলোতে নিজেদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করে, যাদেরকে আমি ওই সাপোর্টটা দিই, তারা কিন্তু জেনুইনলি হচ্ছে যে জানে যে
মিল্টন ভাইয়া কি পরিমাণ পরিশ্রম করে। যেমন দেখো যে গাইডলাইন সেশনে আমার কোর্সে আছে 315 জন, গাইডলাইন সেশন অ্যাটেন্ড করে 15 থেকে 20 জন। সো ওই 15 থেকে 20 জনই কিন্তু একদম জেনুইনলি আগ্রহী, বাকিরা দেখা যাচ্ছে যে তাদের এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা। সো বুঝবা জিনিসগুলা। সো পড়াশোনা দেখা যাচ্ছে লাখ লাখ শিক্ষার্থী অ্যাডমিশন টেস্টে অংশ নিবে, কিন্তু জেনুইনলি কোয়ালিটি অর্জন করে নিবে কতজন? কয়েক হাজার, 2000 3000। সো তোমাকে ওই 2000 3000 স্টুডেন্ট হইতে হবে, তাহলে তুমি ইউ আর ওয়েলকাম ইন দিস কোর্স। অ্যাটলিস্ট আমি বলবো আমার কোর্সে যদি ভর্তি হইতে চাও তাহলে তোমার ওই আগ্রহ নিয়ে তারপরে আসো, ওই আগ্রহ নিয়ে আসো, ইনশাল্লাহ তুমি উপকৃত হবা। মিল্টন ভাইয়া তোমাকে ওই সাপোর্টটা দিবে, মানসিক সাপোর্ট দিবে, টিপস অ্যান্ড ট্রিক্স দিবে, ইনশাল্লাহ সব কিছু দিয়ে সাপোর্ট দিবে, ঠিক আছে? সো আমাদের কোর্স আপডেট হচ্ছে, আমাদের কোর্স একদম শেষের দিকে আছে। তোমরা যারা জয়েন করে ফেলতে চাচ্ছ, সাজানো ক্লাস পেয়ে যাবে, ইনশাল্লাহ কোর্সে জয়েন করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আর কি কি বিষয়ে প্রবলেম ফেস করতেছো একটু কমেন্ট বক্সে জানাও। আসসালামু আলাইকুম।